ইরিগেশনের টপিক যদি স্টার্ট করি, ইরিগেশন ম্যাথ তিনটা ম্যাথ। তো তিনটা ম্যাথের মধ্যে যে ম্যাথটা আমি দেখাবো এখানে, কিংবা ইয়েগুলো দেখাবো এখানে, মোটামুটি খুব একটা ইম্পর্টেন্ট না, বাট সিম্পলগুলো ইম্পর্টেন্ট। একটা ফ্লাক্স কিংবা একটা টেস্টিমোনিয়াল যদি সল নিই, সল এখানে হচ্ছে হবে সয়েল সলিডস, এটা হবে হচ্ছে ওয়াটার, এটা হবে হচ্ছে এয়ার। এটা এয়ার। যে টেস্টটা আবার নিই, এটা ফিল আপ করি, এখানে আমরা ভলিউম মিশিয়েছি, আমরা হচ্ছে এটা ডিফাইন করবো। এটা হচ্ছে দিস পার্ট ইজ কল্ড ভলিউম অফ সলিডস, and this part is called volume of air, this part is called volume of water. So this total part is called volume of void. Now what is volume of void? Volume of void কি? Volume of void is equal to volume of air plus volume of হচ্ছে water. ভলিউম অফ ভয়েড হচ্ছে একটা সয়েলের হচ্ছে এয়ার কতটুকু আছে আর হচ্ছে ওয়াটার কতটুকু আছে, তারপরে হচ্ছে ভলিউম অফ ভয়েড। আর বাল্ক ভলিউম অফ বাল্ক ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিডস, ভলিউম এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ সলিড। বাল্ক ভলিউম বলতে কী বোঝায়? বাল্ক ভলিউম হচ্ছে যে একটা টেস্ট টিউবে কিংবা আমাদের কতটুকু পরিমাণ এয়ার ওয়াটার আর হচ্ছে সলিড আছে, তার পরিমাণ হচ্ছে ভলিউম অফ ভয়েড। তো এটুকু আসলে কোনো অসুবিধা হবে না। সয়েল ফিজিক্স প্রপার্টিস, ঠিক আছে, সয়েল ফিজিক্স প্রপার্টিস মধ্যে আমরা দেখি একটা বিষয় আছে, টার্ম আছে হচ্ছে পোরোসিটি, ঠিক আছে। পোরোসিটি হচ্ছে ছিদ্রতা, পোরোসিটিকে বলতে হচ্ছে ছিদ্রতা, ওই ছিদ্রতাকে আমরা হচ্ছে মেজার করবো ভলিউম এনে পোরোসিটি আমরা মেজার করবো ভলিউম হচ্ছে ভলিউম ভয়েড বা ভলিউম বা বাল্ব ভলিউম। তারপর হচ্ছে পোরোসিটি, তারপর হচ্ছে ভলিউম অফ হচ্ছে what now eta, what is eta ratio, void ratio is called void ratio, এটা is equal to এটা। আচ্ছা, একটা কথা মনে রাখতে, ঠিক আছে, আগে সূত্রটা লিখি, ভলিউম বাই ভলিউম অফ ভয়েড বাই বাল্ক ভলিউম, ভয়েড মানে সলিড, বাল্ক ভলিউম বাই ভলিউম সলিড, বাল্ক ভলিউম বাই ভলিউম সলিড, ঠিক আছে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে স্যাচুরেশন equals to S equal to volume of হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ভয়েড পোরোসিটিকে ছিদ্রতা, ঠিক আছে, পোরোসিটিকে আমরা ডিফাইন করবো ভলিউম অফ ভয়েড বাই ভলিউম হচ্ছে বাল্ক ভলিউম দিয়ে। তো এখানে ভয়েড রেশিও, একটা ভয়েড এখানে সূত্র তিনটা থাকে, একটু মনে রাখতে অসুবিধা হয়। তো আমরা মনে রাখবো পোরোসিটি একটা নর্মাল বিষয়, ঠিক আছে। পোরোসিটি মনে রাখবো ভলিউম ভয়েড বা ভলিউম বাল্ক ভলিউম দিয়ে, ঠিক আছে। এখানে হচ্ছে বাল্ক ভলিউম এয়ার ওয়াটারের পরিমাণ বা সম্পূর্ণ পরিমাণ, এটাতে মানে পোরোসিটি মনে রাখবো। যখন আমরা এটা আসবো ভয়েড রেশিওতে আসবো, তখন মনে রাখবো ভয়েড রেশিও সবসময় আমরা সলিড ক্ষেত্রে হিসাব করবো, ঠিক আছে। ভয়েড রেশিও আমরা হিসাব করবো কঠিন পদার্থ থেকে। এখানে ভলিউম অফ ভয়েড বা ভলিউম সলিড, ভলিউম বাল্ক বা ভলিউম সলিড, বাল্কটা হচ্ছে টোটাল পরিমাণ আর সলিডটা হচ্ছে সলিডের পরিমাণ, ঠিক আছে। এটা মনে রাখবো সলিড ক্ষেত্রে, ঠিক আছে, সলিডস দেখে মনে রাখবো। আর স্যাচুরেশন মনে রাখবো হচ্ছে লিকুইড ক্ষেত্রে, স্যাচুরেশন সম্পৃক্ততা, ঠিক আছে, স্যাচুরেশন সম্পৃক্ততা, স্যাচুরেশন ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বা ভলিউম ওয়াটার। ভয়েড কি? ভয়েড হচ্ছে এয়ার প্লাস ওয়াটার, আর ওয়াটার তো ওয়াটার। তো এটা হচ্ছে এভাবে মনে রাখবো। স্যাচুরেশন হচ্ছে ওয়াটার লিকুইডের ক্ষেত্রে, ভয়েড রেশিও হচ্ছে ক্ষেত্রে সলিডের ক্ষেত্রে। আর এটা পুরোসিটিটা জাস্ট সূত্র মতো, ঠিক আছে, মনে রাখবো। এখানে একটা বিষয় এখানে গেলাম, এখানে কিছু আছে, এখান থেকে অঙ্ক তেমন আসে না। পরিস্থিতির ছিদ্রতা বলে, পরিস্থিতির ছিদ্রতা, ঠিক আছে। ঠিক আছে, এ গেল। একটা টপিক যদি আসি যে টপিক হচ্ছে এখানে
এখানে একটা আমরা সূত্র আসবো যে একটা বিষয় আছে যে গ্র্যাভিটি হচ্ছে পাল গ্র্যাভিটি নাকি এক্সপ্যান্ড টোটাল এক্সপ্যান্ড এস এবার স্পেসিফিক গ্র্যাভিটি আর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি সলিডস হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডস রুপি, এটা আমরা বলবো রুপিতে প্রকাশ করবো। এটা রুপিতে প্রকাশ করলে এটা হচ্ছে ভলিউম বাই ভলিউম, এটা ভলিউম বাই ভলিউম দেব। এটা হচ্ছে বাল্ক ভলিউম আর হচ্ছে এবার স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড, ঠিক আছে। এটা আমরা এভাবে দেবো যে ভি এম বাই ভিরো, ঠিক আছে। আচ্ছা এখানে কি এটা রো না, রো ইকুয়াল টু এম বাই ভি, এখানে একটা সূত্র আছে, সূত্রকে আমরা রাখবো যে এটা একটু স্পেশাল সূত্র, ঠিক আছে। সলিডস এখানে ভলিউম হচ্ছে রো অফ ওয়াটার, ভলিউম হচ্ছে বাল্ক ভলিউম, সলিড ভলিউম, সলিড হচ্ছে বাল্ক ভলিউম, এটা বাল্ক ভলিউম, ঠিক আছে। সূত্র আছে যেমন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডস, আবার হচ্ছে বাল্ক রো বাল্ক মানে হচ্ছে বাল্কের ঘনত্ব, ঠিক আছে। বাল্কের ঘনত্ব বললাম না, যেটা বাল্ক কি, বাল্কের ঘনত্ব প্রকাশ করবো যে এভাবে যে বাল্কের ঘনত্ব হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি, মানে ভলিউম অফ বাল্ক বাই সলিড, ম্যাথড সলিড ভলিউম অফ বাল্ক, এটা যে প্রকাশ করবো। এখানে যদি দেখি যে রো অফ ওয়াটার ইকুয়াল টু এম বাই ভি, ম্যাস অফ ওয়াটার বাই ভলিউম অফ ওয়াটার। এখানে তিনটা রো আছে, ঠিক আছে। এখানে শুধু এখানে একটা স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডস, ঠিক আছে। স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডস আমরা এই একটা জিনিসই আমরা হচ্ছে এক্সট্রা আছে যে এম বাই ভি জায়গা হচ্ছে জাস্ট ওটা অ্যাড করে দিব। এখানে তিনটা করলাম না, তিনটা আছে এখানে বাল্ক রো হচ্ছে বাল্ক রোটা হচ্ছে যে একটা বাল্ক আছে, আমরা হচ্ছে যে এয়ার ওয়াটার আর হচ্ছে সলিড কিন্তু একসাথে মিলে যে বাল্কটা তৈরি করেছি বা সলিডের যে মোট পরিমাণটা আছে ওটা হচ্ছে আমরা বাল্ক হিসেবে ধরেছি, ঠিক আছে। ওটার মধ্যে বাল্ক হিসেবে ধরার পরে যে আমরা এটা হচ্ছে ঘনত্ব ডেন্সিটি মেজার করেছি, সেই ডেন্সিটিটা রয়েছে একটু এম বাই ভিতে প্রকাশ করবো। এমটা হচ্ছে সলিড হবে আর হচ্ছে ভিটা হচ্ছে বাল্ক ভলিউম, একটু বাল্ক আছে, আর বাল্কের ক্ষেত্রে সবসময় সলিড হিসাব করবো, ঠিক আছে। এখানে পানি ঘনত্ব জানি রয়েছে এম বাই ভি, আর এখানে একটা বিষয় হচ্ছে আছে যে একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডস। এখানে আমরা এখানে রোজ এম বাই ভি এর সাথে এখানে ওয়াটার দিয়ে নিচে গুণ করে দেবো, এটা একটা ভিন্নতা, ঠিক আছে। তিনটা মনে রাখতে না, এভাবে একটু মনে রাখতে সুবিধা হবে। আরেকটা বিষয় দেখবো যে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে এস ইকুয়াল টু অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি এস ইকুয়াল টু হচ্ছে এস হচ্ছে রো বাই রো ধরবো, রো বাই রো হচ্ছে বাল্ক রো বাই হচ্ছে ওয়াটার রো। আচ্ছা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি আছে আমরা হচ্ছে এভাবে ধরবো যে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে। এটা রো বাই রো, যে সরি আমি হচ্ছে সূত্র ঠিক মতো মনে নেই, সো বারবার সূত্র দেখতেছি না, সরি। অ্যাকচুয়ালি আমার সূত্রগুলো ঠিক মতো মনে নেই, সূত্রগুলো মনে রাখা খুব টাফ হয় না, তাই এখানে এগুলোই আসে যে হোয়াট ইজ অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। তো আমি বলছিলাম যে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি এখানে আমরা রো বাই রো দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে। অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি আমরা রো বাই রো দিয়ে প্রকাশ করবো। অ্যাপারেন্ট স্পেসিফিক রো অফ বাল্ক বাই রো অফ ওয়াটার, এভাবে মনে রাখবো যে এখানে আসলে কি রো অফ ওয়াটার তো হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এই 1 গ্রাম পার সেন্টিমিটার মানে হচ্ছে নিচে এনে গ্রাম পার সেন্টিমিটার সবসময় হবে, কেউ মিটার কোনো লিখবো না। তো এখানে রো বাই বিতে যদি প্রকাশ করি না, তাহলে বাল্ক রোটা হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক বাল্ক রোটা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি হয়ে যাবে, ঠিক আছে। এটা এইভাবে মনে রাখবো, মনে রাখলে সুবিধা, কিন্তু সূত্রটা এইভাবে দেওয়া আছে। আমি বললাম যে পানি ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার, তো এটা এইভাবে দেওয়া আছে। এখানে একটা স্পেসিফিক একটা পোরোসিটি সমান 1 মাইনাস এস বাই রুপি, এখানে এফে দেওয়া আছে 1 মাইনাস এস বাই রুপি, এটা আমরা মনে রাখবো। সূত্র, এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। পোরোসিটির ক্ষেত্রে সূত্র এটা এই গেল, এগুলো গেল। এর সাথে এখন কি আছে হচ্ছে টোটাল হচ্ছে ম্যাথ কন্টেন্ট
mass content, mass water content, mass water content theta is equal to হচ্ছে ভলিউম অফ mass of হচ্ছে ওয়াটার বাই mass of হচ্ছে সলিডস, mass of water বা mass of solids। হ্যাঁ, এটা হচ্ছে কি ম্যাস ওয়াটার কন্টেন্ট, মানে একটা ধরে দে পানি, একটা মাটির মধ্যে একটা অংশ মাটির মধ্যে যে কতটুকু মাটির মধ্যে কতটুকু পানি থাকবে, আর হচ্ছে পানি এসে কতটুকু সয়েল থাকবে, ঠিক আছে। হচ্ছে পানির মধ্যে কতটুকু সয়েল ওয়াটার থাকবে বা কতটুকু সয়েল থাকবে, এটা পরিমাণ হচ্ছে থিটাইম। এটা আমি এভাবে লিখবো, ধরি যে থিটাইম ইকুয়াল টু 1 আর যদি না 0.25, ঠিক আছে। এবার লিখবো 0.25 গ্রাম অফ ওয়াটার in per গ্রাম অফ সয়েল, মানে ধরো থিটা ইমিসিয়ালটা 0.25 হওয়া মানে 1 গ্রাম সয়েলে 0.25 গ্রাম পানি আছে। এটা হচ্ছে এইভাবে ম্যাথ ওয়াটার কন্টেন্ট, ভলিউম ওয়াটার কন্টেন্ট। থিটা ভি এটা দেবো আমরা হচ্ছে ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ হচ্ছে ভয়েড, সরি এটা হচ্ছে কোথায় হলো, এটা বাল্ব ভলিউম হবে, ঠিক আছে। থিটা ভি এসে গেলো ভলিউম ওয়াটার বা বাল্ব ভলিউম। এটা দেবো হচ্ছে যদি থিটা ভি যদি 0.3 হয়, তাহলে এটা হবে 0.3 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার ইন পার সেন্টিমিটার কিউব অফ সয়েল, মানে যে সয়েলের হচ্ছে 1 সেন্টিমিটার কিউব আয়তনের মাটির মধ্যে 0.3 সেন্টিমিটার কিউব পানি আছে, এভাবে প্রশ্ন, ঠিক আছে। এখানে যে একটা বিষয় আছে যে ডেপথ অফ ওয়াটার ইন সয়েল, একটা 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 অংশ জমির মধ্যে যে কতটুকু পানি আছে, পানি গভীরতা কতটুকু, সেটা আমরা ডেপথ অফ ওয়াটার ইন সয়েল হিসেবে প্রকাশ করবো। এটা সূত্র হচ্ছে থিটা ভি ইন্টু এল। হ্যাঁ, থিটা ভি আমরা থিটা ভি যদি এভাবে দিই ডি তো থিটা ভি ইন্টু এল সূত্র এটা। এখানে থিটা ভিতে আমরা ইয়ে করবো থিটা ভির ক্ষেত্রে সূত্র দিয়ে দিলাম ভলিউম অফ ওয়াটার বাই হচ্ছে ভলিউম ওয়াটার বাই ভলিউম অফ ভয়েড নামে ভলিউম অফ ওয়াটার বাই হচ্ছে বাল্ক ভলিউম ইন্টু হচ্ছে এল, ঠিক আছে। আমরা কি জানি ভলিউম অফ ওয়াটার রো অফ ওয়াটার ইজ ইকুয়াল টু M/V, তাই না। তারপর বাল্ক ভলিউম সলিডস বাই হচ্ছে বাল্ক ভলিউম, আমরা এটা এভাবে লিখে দিব, এটা উল্টো দিব ভি, এটা হচ্ছে ম্যাস অফ ওয়াটার বাই হচ্ছে রো অফ ওয়াটার ইন্টু হচ্ছে বাল্ক ভলিউম, এটা হচ্ছে রো, এটা হচ্ছে ম্যাস অফ সলিড ইন্টু বাল্ক ভলিউম, এটা হচ্ছে ম্যাস অফ ওয়াটার বাই ম্যাস অফ সলিড ইন্টু রো হবে এবার রো বাল্ক বাই রো অফ ওয়াটার MS বাই ম্যাস অফ ওয়াটার বাই ম্যাস অফ সলিড। এটা হচ্ছে এটা আগে দেখলাম সূত্র আছে একটা, সেই সূত্রটা কি থিটাইম হচ্ছে ম্যাস অফ ওয়াটার বাই ম্যাস অফ সলিড। এটা দিয়ে দেবো থিটাইম ইন্টু হচ্ছে ইন্টু হচ্ছে বাল্ক ডেন্সিটি বাই হচ্ছে ওয়াটার ডেন্সিটি, ঠিক আছে। থিটাইম আর এই পোর্শনটুকু আছে না, এই পোর্শনটুকু আবার হচ্ছে আসে এস আছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, এটা আমরা এখানে প্রকাশ করেছি। এবার স্পেসিফিক রবি বাই রো ডাব্লিউ বাল্ব ভলিউম বা এটা, সো এটা হয়ে দিব। তো আলটিমেটলি মানে আসে যে থিটা ডিএস ইকুয়াল টু থিটাইম ইন্টু এস, ঠিক আছে। এটা এখানে আসে, আর এখানে আবার এবার দিতে পারি যে থিটাইম ইন্টু হচ্ছে রবি দিতে পারি, যেহেতু পানি ঘনত্ব সবসময় হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার হয়, তো এটা এভাবে দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা হচ্ছে সম্পূর্ণ ইয়ার ব্যাখ্যা, আমাদের সম্পূর্ণ একটা টপিকের ব্যাখ্যা দিলাম, ছোটো একটা টপিক। এটা পরে কিন্তু একটা অঙ্ক করে, ঠিক আছে। ধরি সাপোজ একটা নির্দিষ্ট সয়েলের মধ্যে হচ্ছে নেট ভলিউম 80 সেন্টিমিটার কিউব, হচ্ছে টোটাল ওয়াটার হচ্ছে টোটাল ম্যাস হচ্ছে 120 গ্রাম, ঠিক আছে। 80 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে ভলিউম ধরবো, এটা হচ্ছে